ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে জয়লাভ করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, আপনার এলাকায় প্রার্থীদের প্রচার প্রচারণার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানান। ঈশিতা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের প্রতিটি জনপদে এখন নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন আছে, এই 11টি সংসদীয় আসনের যে সর্বশেষ আসন ময়মনসিংহ 11 ভালুকা আসন। এই ভালুকা হলো ময়মনসিংহের প্রবেশদ্বার। একেবারে ময়মনসিংহ গাজীপুরের পরে যেখানে ময়মনসিংহ শুরু হয়েছে, নাসির গ্লাস ফ্যাক্টরি থেকে শুরু করে একেবারে ময়মনসিংহের যে মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 57 কিলোমিটার জুড়ে এই যে মহাসড়কটি রয়েছে, এর পাশেই এই শিল্পাঞ্চল ভালুকা। এটা একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 5 শতাধিক শিল্প কারখানা রয়েছে। ময়মনসিংহ 11 ভালুকা আসন। এই আসনে 3,58,659 জন ভোটার রয়েছে, যার মাঝে 1,78,020 জন পুরুষ ভোটার এবং 1,80,656 জন রয়েছে মহিলা ভোটার। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। তো এই আসনে পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি রয়েছে এবং এই আসনে এবারে নির্বাচনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 5 জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। পাশাপাশি এখানে বিএনপি থেকে যিনি মনোনয়ন চেয়েছিলেন, তিনি মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ মুর্শেদ আলম। এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাক্তার জাহিদুল ইসলাম। এখানে রয়েছে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাওলানা মুস্তফা কামাল কাশেমি। 5 জন প্রার্থী এখন নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে, আর 1 সপ্তাহ পরেই নির্বাচন। তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে এই শিল্পাঞ্চলের বিভিন্ন সমস্যা, আমি ভোটারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই শিল্পাঞ্চলের যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে, বড় ধরনের সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে এখানে এই শিল্পাঞ্চলের প্রভাবে এখানে বায়ু দূষণ, পানি দূষণ, নদী এবং খাল দূষণের মাত্রাতিরিক্ত আকারে এই এলাকায় রয়েছে। এখানকার জনসাধারণ যেটা বলছে, শিল্পাঞ্চলের দূষিত বর্জ্যের কারণে নদী নালা খালবিলের পানি একেবারে এখানে দূষিত হয়ে গেছে। শিল্প কারখানার মাছ দূষণের ফলে এখানের বাতাস পরিবেশ অনেক দূষিত রয়েছে। আধুনিক শিল্প কারখানা গঠন এবং এখানকার যে উন্নত শিল্প ব্যবস্থা এবং নদী নালা খাল বিশের পরিবেশ দূষণ রোধে যে প্রার্থী কাজ করবে, ভোটাররা তাদেরকেই বেছে নেবেন। এবং এই শিল্পাঞ্চলে যে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে এই হাসপাতালটিকে 100 শয্যা উন্নীতকরণের জন্য যেই প্রার্থী কাজ করবে তাকেই তারা বেছে নিতে চাচ্ছেন। পাশাপাশি এই অঞ্চলে এখানে একটি মাত্র সরকারি ডিগ্রি কলেজ রয়েছে, পাশাপাশি এখানে মহিলাদের জন্য আরো সরকারি কলেজ এবং এখানে একটি স্টেডিয়াম। এখানে বিনোদনের জন্য সরকারি পর্যায়ে তেমন কোনো পার্কের ব্যবস্থা নেই, সেই পার্কগুলো যারা করবেন। এবং এই অঞ্চলে মাদকের অনেকটা বিচরণ রয়েছে, অবাধ বিচরণ রয়েছে, যেহেতু মাদকের করাল গ্রাস রয়েছে শিল্পাঞ্চল। এখানে বিভিন্ন বাংলাদেশের 64 জেলার বিভিন্ন মানুষ, লাখ লাখ মানুষ এখানে এসে শিল্প কারখানায় কাজ করছেন, শ্রমিক রয়েছে, বহিরাগত অনেক মানুষ রয়েছে। এখানে মাদকের সমস্যা রয়েছে, মাদক নির্মূলে, সন্ত্রাস নির্মূলে এখানে যারা কাজ করবেন প্রার্থীদের কাছে ভোটাররা সেই প্রত্যাশা করছেন এবং প্রার্থীরা সেই প্রার্থীকেই বেছে নেবেন। তো এখন শেষ মুহূর্তে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছে এই ময়মনসিংহের ভালুকা আসন। এখানে বিশেষ করে ধানের শীষের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা এবং বাধা দেওয়ার ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক আকারে কাজ করছে, এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবাই কাজ করছে এবং শেষ পর্যন্ত ভোটাররা প্রত্যাশা করছেন নির্বাচনী পরিবেশটা সুন্দর স্বাভাবিকভাবে থাকবে এবং তারা দীর্ঘদিন পরে উচ্ছ্বাসে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এটাই এই আসনের সাধারণ ভোটাররা প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ 11 ভালুকা আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ।